হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো গো? তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বলো। এই দেখো, তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম কি জানো? চাল কুমড়োর পুর। চাল কুমড়ো দিয়ে কি করে পুর করলাম একটু দেখো। দেখলে কিন্তু খুব ভালো লাগবে, খারাপ লাগবে না। তোমরা কেমন আছো আগে বলো তো, তারপরে এগুলি দেখবে। বলো সবাই কেমন আছো। দেখতে পাচ্ছ চাল কুমড়োটাকে ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাকে একটু হালকা সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ হালকা সিদ্ধ করে রেখেছি। চিংড়ি মাছ রেখেছি, এখানে সর্ষে রেখেছি, আর এখানে বেসনের ব্রেড করে রেখেছি, আর কাঁচা লঙ্কা রেখেছি। কি কি দিয়ে করতে হয় সেটা দেখে নিলে। বন্ধুরা, এইভাবে শুধু যদি করে খেয়ে দেখো তাহলে কিন্তু খুব ভালো লাগবে। চাল কুমড়োর পুর এটা সবাই করে খায়, কিন্তু তোমরা একবার এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এখন তো চাল কুমড়ো তো 12 মাসই পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। সব সময় তো একই রকম খেতে ভালো লাগে না। কখনো চাল কুমড়ো দিয়ে ঘন্ট রান্না করে, ডাল টাল দিয়ে বা মাছের মাথা দিয়ে, যাই হোক করা হয়। একজন এক একটা জিনিস দিয়ে করে। একবার এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি পেস্ট করার জন্য। মিক্সির কৌটোতে পেস্ট করে নেব প্রথমে। দেখতে পাচ্ছ অনেকটা পেস্ট হয়ে গেছে। তারপরে যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমি, মোটামুটি বেশি দিইনি, বেশি কমও দিইনি, বেশি দিইনি, মোটামুটি দিয়েছি। যতটুকানি পুর হবে ততটুকানি দিয়েছি। এর সাথে মিক্স করে নেব। তারপর আবার কতগুলি গোটা গোটা কেটে দিয়েছি ছোট ছোট পিস করে, যাতে মুখে লাগলে একটু ভালো লাগে, ফ্লেভারটাও ভালো লাগবে। দেখো এখানে মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, আর ওখানে তো দেখেছো সব মিক্সড করা হয়ে গেছে। এবার দেখো পুরটাকে এবার আমি কি করব জানো? পুর বলতে চাল কুমড়োটাকে 2 ফালা করে নিয়েছি কেটে, দেখতে পাচ্ছ। এর মধ্যে এবার আমি ওই পুরটা ঢুকাবো। বুঝতে পারছো? এভাবে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে তারপরে মুখটাকে আমি কিছু দিয়ে লাগাবো না, কিন্তু এটা বেসনে ব্রেড করেছি, ও বেসনে ব্রেড দিয়ে ভিজিয়ে তারপরে তেলে ভেজে নেব। এটা বিশেষ করে এটা রিফাইন তেলে ভাজা করলে খুব ভালো লাগবে তোমাদের। ভালো করে পরিষ্কার করে নেবে। দেখতে পাচ্ছ সব এক এক করে সব ভর্তি করে নেব। এই দেখো সব কটাতে পুর ভরানো আমার খুব কমপ্লিট হয়ে গেল, সব কটাতে পুর ঢোকানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ বড় ছোট মেজো সেজো সব কটাই আছে। ঠিক আছে, তোমরা দেখো এভাবে করে খেয়ে দেখো, কিন্তু একবার খুব ভালো লাগবে। আমারটা কিন্তু একটুখানি চাল কুমড়োটা একটু হালকা বয়স্ক মতন ছিল, একটু হয়ে গেছিলো, একটু দানা দানা হয়ে গেছিলো, বুঝেছো? এই দেখো ওখানে কয়লাটা বসালাম। আমি সাদা তেলে করছি। দেখতে পাচ্ছ বেসনের ব্রেড ছিল, ব্রেডেরটা গুলে রেখেছিলাম, ওটার মধ্যে আমি দিয়ে দিলাম। এই দেখো আস্তে আস্তে এভাবে একটা একটা করে সব ভাজা করে নেবে। খেতে কিন্তু খুব টেস্টি হয়। একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে পারবে।
হেভি লাগে খেতে, হেভি, যা না খেলে বুঝতে পারবে না। অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, একটা ভালো কমেন্ট করবে, একটা লাইক দেবে, পাশে থেকো। তোমাদের ভালোবেসে কিন্তু আমি এই ভিডিওগুলি দিই। আর আমি রোজ ভিডিও দিতে পারি না, বড় ভিডিও হয়তো 2-3 দিন 4 দিন পর পর দিই, হয়তো আমি সপ্তাহে কখনো 2টো ভিডিও দিই, কখনো 3টেও দিই, মানে ঠিক নেই, আমি সময়টা কভার করতে পারছি না। তো বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। অনেকে কিন্তু স্কিপ করে যাচ্ছে, অ্যাড স্কিপ করে যাচ্ছে, ওরকম করো না। তোমাদের ভালোবেসে তো ভিডিওটা করা হয়। দেখতে পাচ্ছ আমার ভিডিওটা। আর আমার ভাজা শেষ হয়ে গেছে, কমপ্লিট। দেখো আমি সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে। যদি ভালো লাগে একটা একটা তুলে খেয়ে নিতে পারো, নো প্রবলেম। খেয়ে একবার দেখোই না কেমন লাগে, তাহলে তো বানাতেও খুব ভালো লাগবে। স্কিপ করো না প্লিজ। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেকটা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবে বা দেখার জন্য। আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। বাই, টাটা, বাই, ভালো থেকো, টাটা।